বানিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিচ্ছি মাংসগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম হিটে পকোড়াগুলোকে দিয়ে ভেজে নেব। ওদিকে পকোড়াটা তৈরি হতে হতে আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য অর্ধেকটা টমেটোকে আমি গ্রেট করে নিচ্ছি। আর নিচ্ছি টমেটো কেচাপ, নিচ্ছি রেড চিলি সস, আর দেবো অল্প একটু সয়া সস, আর দিচ্ছি অল্প গ্রিন চিলি সস, দিচ্ছি অল্প চিনি, আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। পকোড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে দিচ্ছি। এবার অল্প তেলে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে লো হিটে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কাটা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি রেডি সসটা। দিচ্ছি অল্প ওই 1 চিমটি মতো গোলমরিচের পাউডার আর 1 চিমটি মতো নুন। সসটা যতক্ষণ না ঠিক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত লো হিটে একটু রান্নাটা করব। এই পর্যায়ে এসে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কি রান্না হচ্ছে। রেসিপিটির নাম কি বলুন তো? এটি হলো গার্লিক চিলি চিকেন। রেসিপিটি হলো গার্লিক চিলি চিকেন। সসটা ঠিক হয়ে গেছে অনেকটাই। এবার চিকেনগুলো অ্যাড করে দেবেন। খুবই কম টাইমে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা গেলে পুজোর সময় তো আর দেখতেই নেই। পুজো মানে বাইরেই বেশি ঘোরা হবে, তো বাড়িতে হাতে সেরকমভাবে রান্নাবান্না করার টাইম থাকবে না। তো অল্প টাইমে দারুণ লাগে এই রেসিপিটি খেতে। অল্প টাইমে রেসিপিটি তৈরি হয়ে যায় এবং খেতেও অসাধারণ লাগে। রাইস নান দুটোর সাথে দারুণ লাগে। অবশ্যই একদিন ট্রাই করবেন বাড়িতে। ব্যাস তৈরি গার্লিক চিলি চিকেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটু লাইক করবেন।